কালকে ছিল পৌষ সংক্রান্তি, কালকে বৌদি খুব ব্যস্ত ছিল, আসতে বারণ করেছিল। আজকে বৌদির এখানে হচ্ছে ভাত বাড়ানো অনুষ্ঠান। ভাত বাড়ানো অনুষ্ঠানে সব আমিষ হয়। বৌদি কি কি রান্না করেছে দেখছি। কি কি রান্না হলো বৌদি ভাত বানানো দেখি দাও। মাংস তরকারি, মাছ, মাছের ঝাল, দাঁড়া দেখছি, ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা, উচ্চা আলু ভাজা, ডাল, ডাল, বাঁধাকপি চিংড়ি মাছের চচ্চড়ি, চাটনি, মেটে হাঁড়ির ভাত, পিঠে, বাহ সুন্দর, আর পাপড় ভাজা, মানে এমনি হাঁড়ির ভাত। আচ্ছা, এইটা হচ্ছে মেন ভাত বাড়ানো। বৌদিদের এখানে ভাত বাড়ানোর সিস্টেমটা আলাদা। আমার দিদার ওখানে ওটা হচ্ছে পৌষ সংক্রান্তি হতো, মানে শুধু পিঠে পিঠে আর পিঠে, পিঠে ছাড়া আর কিছু না। আর ওদিনকে আবার নিরামিষ হতো। আর এখানে দেখি সব আমিষ হচ্ছে। এক এক বাড়িতে এক এক রকম আর কি। গ্যাসের সিলিন্ডার না, এটা হচ্ছে তোমার লক্ষ্মীর ঘর। এটা কার না তোমার? বাহ বাহ, গ্যাসের সিলিন্ডারের লক্ষ্মীর ঘর। এতে টাকা তো পেছন দিক দিয়ে সব, এ বাবা পেছনে তো ফাঁকা। ও বের করা হয়। আজকে রান্নাঘরটা একটু অগোছালো ছিল, বৌদি পরিষ্কার করেছে। কালকে থেকে রান্না হবে। অনেকদিন ধরে এদিকে আসা হয় না বন্ধুরা। পুকুর পাড়ে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো ভালো পিকনিক করা যায়। কিন্তু বৌদি একটু ভূতের ভয়, যার জন্য বৌদি করতে যায় না। আমি ভূতের ভয়টা পাই না বন্ধুরা, ভূতের ভয়টা আমার নেই। অনেকে অনেক চেষ্টা করেছে, সবাই ফেল। মনে সাহস রাখবে, ভূত টুত কিছু না। মনে শক্তি রাখবে, কিচ্ছু হবে না। ঠাকুরকে স্মরণ করবে, তাহলেই হবে। অদ্ভুত অদ্ভুত জিনিস আছে বন্ধুরা আমাদের গ্রামে। পিছনে এই গাছটা দেখছো, তোমাদের দেখায় দাঁড়াও। ওপরে দেখো খেজুর গাছ, তার সঙ্গে দেখো আর একটা গাছ জড়িয়ে উঠেছে। এটা বট গাছ না কি জানি না, দুটো গাছ একসঙ্গে জড়িয়ে একটা গাছ হয়েছে। দেখো এইটা খেজুর গাছ, আর এর সঙ্গে একটা জিনিস আর একটা গাছ জড়িয়ে ওপরে উঠে গেছে। এটা কি হয়ে গেছে? তোমরা যদি জেনে থাকো যে এটা কেন এরকম হলো, জানাবে। একজন আমাকে বলেছিল যে দাদা চাল কুমড়ো কেন বলে? কুমড়ো তো বলা যেতে পারে। আর মিষ্টি কুমড়ো কেন বলে? শুধু কুমড়ো তো বলা যেতে পারে। দেখো মিষ্টি কুমড়ো মানে হচ্ছে মিষ্টি, তাই সেটা মিষ্টি কুমড়ো। আর চাল কুমড়ো চালে হয়, তাই চাল কুমড়ো। হ্যাঁ, নতুন কি আছে? বৌদিদের খাওয়া দাওয়া শেষ, এবার রান্না করব। বন্ধুরা আজকে কাজু কিশমিশ দিয়ে দুধ দিয়ে সিমই বানাবো, দেখতে থাকো। কাজু কিশমিশ চিনি একটা প্যাকেটে 150 করে, 6টা প্যাকেট নিয়েছি। টোটাল 900 গ্রাম সিমই হবে। একটু বেশি করে করছি, সবাই খেতে পারবে। সিমইটা ভেজে নেবো। দেখবে রাস্তার ধারে পাওয়া যায় গোল গোল সিমাই, এরকম দলা পাকানো, পুরো কেজি কেজি বিক্রি হয়। ওগুলো একদম পুরো রেডি থাকে, ব্যাস তোমরা গরম দুধে দিয়ে দেবে, হয়ে যাবে। অনেক দিন আগে একটা রান্না করা হয়েছিল লেমন চিকেন, তাই না বৌদি? এই তোমাদের ডাইনিং রুমে করা হয়েছিল। রং চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হালকা করে সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সাদা তেল দিলে তাড়াতাড়ি লাল হয়ে যায়। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়ে গেছে। ভালো করে ভেজে নিয়েছি। সিমই ঢালবো না, এর ওপর ডাইরেক্ট দুধ দিয়ে রান্নাটা করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দুধ দিয়ে দিচ্ছি। টোটাল 2 কেজি দুধ দিয়ে করছি। এলাচ, তেজপাতা, কিশমিশ। বারবার নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। বিকেলবেলায় রোদ্দুর পোয়াচ্ছে সবাই, কাকিমারা, আর যে যার মাথা ধরো উকুন টুকুন বাঁচা, এগুলো গ্রাম বাংলায় হয় বন্ধুরা।
কী বলতো, শহরের দিকে তুমি দেখবে ঠান্ডায় অবস্থা খারাপ, আর এখানে রোদ্দুর পোয়ানোর জন্য কত সুন্দর জায়গা আছে। আর আমরা এই ফ্ল্যাটে শুধু হিটার চালাতে হচ্ছে বন্ধুরা, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তবে এখন ঠান্ডার মজা নিয়ে নিতে হবে, কারণ কদিন পরে ভ্যাবসা গরম পড়বে, তখন ওই হিটার কোনো কাজে লাগবে না, তখন এসি চালাতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যাতে না ধরে লাগে, তার জন্য আমি বারবার নাচছি তলায় লেগে যাচ্ছে বলে। আমাদের এখানে প্রচুর ঠান্ডা। হিটার তোমাদের লাগছে না, কারণ কাকিমা টাকিমা সব রোদ্দুর পোহাচ্ছে দেখে। ও দিনে? হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা রোদ্দুর আছে, বাইরে বসে যাবে, কিন্তু রাত্রিরে প্রচন্ড ঠান্ডা। সিদ্ধ হয়ে এসছে, চিনি দিয়ে দিচ্ছি। পায়েস হয়ে গেল, সিমাই পায়েস। সিমই বেশি থপথপে হলে ভালো লাগে না, আর বেশি পাতলা থাকলেও ভালো লাগে না। আমি এরকম করে নিয়েছি রান্নাটা। সিমাইটা হেভি হয়েছে বন্ধুরা, কালকের থেকে রান্না করব। আজকে সিমাই রান্না করলাম বাড়িতে, এবার থেকে রান্নাঘরে গিয়ে রান্না হবে।